আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ও ভালোর দলেই আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে আমি রাতের বেলায় গাজরেলা ও দই বড়া বানিয়ে রেখেছিলাম, কারণ একা হাতে এত সব জিনিস করা একটু কঠিন হয়ে যায়, তাই রাত থেকেই শুরু করেছিলাম পার্টি প্রিপারেশন। ব্লগের শুরুতেই যে ক্লিপটা দেখছেন সেটা সকালে। তখন ছেলে আমাকে রান্না করতে দেখে সেও রান্না করবে। আমি তাকে করতে দিলাম। কারণ তাকে ব্যস্ত রাখাটা সবথেকে বড় কঠিন কাজ। খুব শান্ত বাচ্চা তো। সেদিন সকাল বেলায় আমি যেসব খাবারগুলো বানিয়েছিলাম সেগুলো হলো ফ্রাইড রাইস, শামি কাবাব, এগ ফ্রাই, হরিয়ালি চিকেন, লাহোরি মটন কারি। তো সেই সবেরই অল্প অল্প ক্লিপ নিয়ে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শামি কাবাবের তৈরি করার ক্লিপ। তো এখানে আমি বোনলেস চিকেন বলছি, সরি, এখানে বোনলেস মাটন নিয়ে নিয়েছিলাম। এরপর স্ক্রিনে যেসব মেজারমেন্ট দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমি সব কিছু দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 1 ফুট হয়ে গেলে তারপর তাকে কুকারের ঢাকনা দিয়ে 2 থেকে 3টে বা 4-5টা, যেমন যেহেতু বোনলেস ছিল বেশি সিটি দরকার নেই, 3-4টে বা 2টো সিটি মেরে আমি দমের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা। এর সাথে সাথে চলছিল ডিমের খোসা ছাড়ানোর কাজ। দেখতেই পাচ্ছেন স্টিম হয়ে গেছে। এরপর আমি ঢাকনা খুলে দেখছি যে ছোলার ডালটা আর মাটনটা কতটা কি হয়েছে। মাটনটা যথারীতি সেদ্ধ হয়ে গেছে। একটু শক্ত শক্ত যেরকম হয় না, একদম গলানো চলবে না। এরপর যতটা জল ছিল সেটা আমি পুরোটা শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে তাকে মিক্সার জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে তার মধ্যে একটা ডিম দিয়েছি। এখানে আমি ধনেপাতা কুচি করে দিতে ভুলে গেছি, আপনারা এখানে ধনেপাতাটা অ্যাড করে নেবেন। এরপর আমি একটা বক্সের মধ্যে তেল গ্রিস করে তারপরে এরকম ভাবে বল কেটে যেরকম আপনারা সাইজ চাইবেন সেরকম করে সাইজ করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন গেস্ট আসবে তখন ভেজে দিলে খুব ভালো হয়। এরপর আমি চিকেনের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। সবাই জানেন বাইরে এরকম চিকেন পাওয়া যায়, আমাদের ইন্ডিয়ার মতন কেটে দেয় না বা এরকম ছালটা তুলে দেয় না। তো এখানে এরকমই পাওয়া যায়। এরপর আমি চিকেনটাকে ধুয়ে তার মধ্যে রোস্টেড বাদাম, আদা রসুনের পেস্ট বানিয়ে তাকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এখানে ক্লিপটা নেওয়া হয়নি। এরপর আমি যে ক্লিপটা এখন দেখছেন সেটা হচ্ছে সেকেন্ড পেস্ট। অনেক প্রায় 2 কাপের এর মতন আমি ধনেপাতা নিয়েছি, তার মধ্যে রোস্টেড বাদাম দিয়েছি, নুন দিয়েছি, তেল দিয়েছি এবং যেমন আপনারা ঝাল খাবেন, খুব এখানে কিন্তু ঝাল পড়ে না খুব একটা। তো আমি এখানে 3 থেকে 4টে কম ঝালওয়ালা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। পেস্টটা বানানো স্মুথ পেস্ট বানাতে হবে। পেস্টটা বানানোর পরে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়, কিন্তু আমার হাতে টাইম ছিল না বলে আমি আধ ঘন্টায় রেখেছিলাম। আধ ঘন্টা রেখে এর মধ্যে 1/2 কাপ দই দিয়েছিলাম। দই দিয়ে মাখিয়ে ভালো করে আধ ঘন্টা রেখেছিলাম। এর পরের ক্লিপটা আমার নেওয়া হয়নি এই কারণে, কারণ আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিল। পরের প্রসেসটা হচ্ছে তেল গরম হলে তেলের মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবেন, দিয়ে তাকে ফুটতে দেবেন। লো ফ্লেম খুব কম থাকবে। লো ফ্লেমে আপনি এটাকে ফুটতে দেবেন। ফুটে 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 একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, কারণ দই আছে না, দইয়ে লেগে যেতে পারে। একটু মাঝে মাঝে হালকা হালকা করে নাড়িয়ে দেবেন। বেশিক্ষণ টাইম লাগে না, খুব কম টাইমের মধ্যে চিকেন রান্নাটা হয়ে যায়। দেখতেই পেলেন আগে ভিডিওটার মধ্যে যে কি সুন্দরভাবে গ্রিন কালারটা উঠে এসছে, অয়েলটাও গ্রিন গ্রিন হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমি এখানে দই বড়ার প্রিপারেশন দেখাচ্ছি। দইটাকে ভালো করে ফেটে নেবে। ফেটে নেওয়ার পরে তার মধ্যে যা যা মশলা আছে, মশলা লিখে দিয়েছি কী কী মশলা আছে। মশলা দিয়ে সেটাকে ভালো করে ফাটানোর পরে যে ভেজানো দই বড়াগুলো ছিল সেগুলো দিয়ে দেবেন, দিয়ে আরও 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন।
এরপরে আমি দই বড়াটা বানিয়ে নিয়েছিলাম চাট মশলা, একটু জিরে গুঁড়ো আর মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে, আর তার উপর থেকে একটু সেও বুঁদি ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের মতন তৈরি করে নেবেন। আপনারা অনেকেই ভাবেন একটা ব্লগ দিয়ে আবার 15-20 দিনের জন্য কোথায় চলে যাই আমি। আসলে আমার ব্লগ এডিট করা থাকলেও ভয়েস ওভার দেওয়া হয় না, তাই একটু দেরি হয়। আসলে জানেন, একা খুব একটা পেরে উঠি না, টায়ার্ড হয়ে যায়, তাই একটু ব্লগ করি, একটু নিজেকে টাইম দিই। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করে দেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশের বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। তাতে আমার নতুন ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। আর ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, আজকের জন্য এতটাই। আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।